এখন যারা এখানে ছোট ছোট মেয়েরা আছেন তাদের মধ্যে এই ফিলিংস আসবে না, কিন্তু যারা এটাকে ধরে নিতে পারবে সে কিন্তু অনেক আগে চলে যাবে, আর যারা ধরতে পারবে না তারা দে উইল বি লেগিং বিহাইন্ড। তো এই একের পরে আমরা কিন্তু এই কাজগুলো করছি। এখানে বিদ্যাজ্যোতি স্কুল আমরা 125টা শুরু করেছি। আমাদের এখানে পিএমসি যে স্কুল সেখানে হয়েছে, বলা হয়েছে পিএমসি স্কুল আর বিদ্যাজ্যোতি স্কুলে আজকের এই যে পার্সোনালাইজড অ্যাডাপ্টিং লার্নিং পাল ল্যাব আজকে হচ্ছে। আমি এখানে প্রথমে এসে এত কম সংখ্যক ছাত্রীরা এখানে দেখছি, কিন্তু একদিকে ভালো হলো যে অ্যাটলিস্ট 210টি স্কুলের সবাই ভার্চুয়ালি দেখছে। যদি দেখে থাকে তাহলে ইট ইজ গুড, যে এটা বোঝার বিষয় আছে। কিন্তু খালি কয়েকজন লোককে আমি বুঝালাম বা আমরা যদি আলোচনা করি তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না, এটা কিন্তু আরও বিস্তৃতভাবে আলোচনা প্রয়োজন। আজকে আমাদের যে গতানুগতিক যে পাঠদান আমরা করি, স্কুলে যাই, এর বাইরেও একের পর এখন নতুন নতুন এআই চলে এসছে। এখন এখানে এই যে পালের যদি আমি ডেফিনিশন দিই, শর্ট ফর্ম হচ্ছে PAL, কিন্তু এটা হচ্ছে পার্সোনালাইজ অ্যাডাপ্টিং লার্নিং। সেটাকে যদি বাংলা করি আমি, এটা একটা আধুনিক শিক্ষণ পদ্ধতি, একদম মডার্ন। সেটা কি, যেটা এআই বা অ্যালগোরিদমের সহায়তায় প্রতিটি শিক্ষার্থীরা নিজস্ব যে শিক্ষার ক্ষমতা এবং তার যে স্পিড, গতি এবং প্রয়োজন অনুযায়ী যে পাঠ্যক্রম সেটাকে অ্যাডাপ্ট করা সামঞ্জস্যপূর্ণ, দ্যাট ইজ কল পাল। আমরা তো বসে থাকি কবে টিচার পড়াবে, টিচার পড়ালে সেখানে দেখা যায় অনেক জায়গায় যে টিচার এবং স্টুডেন্টের যে রেশিও সেটা কম, তো অনেক জিনিস বলতে পারে না, সব কিছু কিন্তু নিজের ভিতরে আছে। এই পদ্ধতিতে যেটা বিবেকানন্দজি যে বলছেন যে সারা পৃথিবীর যদি লাইব্রেরি একসাথে করে নাও আর তোমার নিজের মস্তিষ্কে যে লাইব্রেরি আছে তার সামনে এগুলো নগণ্য। অর্থাৎ এর মাধ্যমে নিজের যে ভিতরে, যেটা আমি বলার একটু আগে চেষ্টা করলাম, যে নিজের অন্তর্নিহিত যে বিকাশ, সেটা এই পদ্ধতিতে কিন্তু সেটা বেরিয়ে আসবে। ইউ ক্যান অ্যাভয়েড ইউর টিচার, আমি এই জিনিসটা পারছি না, আমি নিজে সেটা কিন্তু এখন খুব সহজ সরলভাবে সেটা বুঝতে পারবো আমরা। এটাকেই বলছে যে পার্সোনালাইজড, নিজে আপডেটিং লার্নিং। এবং এটা একটা আমার মনে হয় যে একটা ল্যান্ডমার্ক আমাদের ত্রিপুরার জন্য, এই ধরনের একটা অত্যাধুনিক প্রযুক্তি এবং আমাদের যে নর্মাল যে শিক্ষা দীক্ষা তার একটা মেলবন্ধনের একটা দিন কিন্তু এখন চলে এসেছে। এবং সেটা দেখা গেছে আগে আমরা আমরা যখন স্কুল টিচার আমাদের সময় ছিল, তখন বলতো যে এমন সাবজেক্টটা একটা টপিকস দিত, তা আমরা ধরে নিতাম যে যে ভাষায় লেখা আছে, যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে বা যে শব্দটা লেখা আছে, সেটা যদি মুখস্থ করে আমরা সেটা লিখতে পারি তা আমার নাম্বারটা বেশি আসবে। এতে কিন্তু নিজের প্রকাশ কোনোদিন হয় না, এবং অনেক টিচার এই ভুল পথেও কিন্তু আমাদের পরিচালিত করেছে। ইফ আই এম নট রং, আমার এখনও মনে আছে, নিজে বুঝার পরে নিজের মতো করে যে লেখা, এখন কোনো ওয়ার্ড তো চেঞ্জ করতে পারবে না। এখন ফর এক্সাম্পল বায়োলজির কোনো শব্দ আছে, সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু সেন্টেন্স লেখার যে প্রকাশ করার যে পদ্ধতি, তার মধ্যে যতক্ষণ ধরে না আসবে তাহলে তার ডেভেলপমেন্ট কোনো দিনই সম্ভব হবে না। এবং এই কারণেই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে বারবার বলছে মুখস্থ বিদ্যার থেকে বাইরে আসতে হবে। এখন মুখস্থ একজন যদি এখন একটা গান এখন শিখতে হবে, সেখানে তো মুখস্থ করতেই হবে গানটা, কিন্তু গানের মিনিংটা বুঝতে গেলে বুঝে সেটাকে যদি আমি মুখস্থ করি তাহলে কিন্তু এই গানটা সবসময় মনে থাকবে। একটা কবিতা আমি রিসাইটেশন করছি একটা, সেখানে আমি যদি জিনিসটা বুঝি, বোঝার পরে সেটা সবসময় মনে থাকবে সেটা। তো এই যে মুখস্থ বিদ্যার যে শৃঙ্খল, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন পার্সোনালাইজড অ্যাডাপ্টিং লার্নিং সেটা শুরু হয়েছে। এটা শুধু তাই নয় যে রিয়েল টাইমে তার রেজাল্ট দেবে, যে আমার কতক্ষণের মধ্যে আমার রেজাল্ট, এবং তার বিশ্লেষণও এর মধ্যে হয়, এবং ইমিডিয়েটলি তার পার্ট করে প্রতিটা জায়গায় তার বিশ্লেষণ করার শক্তি এটার মধ্যে আছে। আজকে আমরা চাই
শুধু ত্রিপুরাতে না, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থ হচ্ছেই যে গুণগত মানের উচ্চ চিকিৎসায়, যে উচ্চ শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই। আমরা কথা বলি শিক্ষা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন ওইসব লোকের হাতে এই রাজ্য বা এই দেশ বা এই পৃথিবী থাকবে যার কাছে যত বেশি নলেজ থাকবে তার কাছে। আমরা কিন্তু অল্প জেনেই নিজেকে ভাবি আমি বহু কিছু জানি, আমরা কিছুই জানি না। আর জীবনের শেষ প্রান্তে এসেও যদি পড়াশোনা আমরা করি, একটু জাস্ট ইমাজিন যে ব্যক্তি আর কিছুক্ষণ বাদেই মারা যাবে, সেও কিন্তু সে দেখেই হোক, সে চিন্তা করে হোক, সে কিন্তু শিখছে। মানে শেখার কিন্তু শেষ নেই, প্রতি মুহূর্তে শেখা। এবং তাতে করে যখন নিজেকে আমরা প্রপারলি শিক্ষিত আমরা করতে পারি, সামাজিকভাবে যদি আমরা শিক্ষিত হই, সেটার পাশাপাশি অর্থনৈতিক কিন্তু উন্নয়ন হবে। একজন লার্নেড ব্যক্তি, তার পয়সার কোনো অভাব হয় না। কাজে শিক্ষা অত্যন্ত প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় বলি বেকার, আমি বেকার বেকার, তো বলে না অনেকে, কিন্তু এই যে প্রপার শিক্ষার মাধ্যমে সে অনেক জায়গার মধ্যে আজকে গিয়ে নিজেকে সে ইনভলভ করতে পারে, সেই ব্যবস্থাও আছে, প্ল্যাটফর্ম। এবং সেই প্ল্যাটফর্মে যে যাওয়ার যে তার শিক্ষা, যে কোথায় এই যে অ্যাওয়ারনেস তার মধ্যে নেই, তাহলে একটা সার্টিফিকেটের ডিগ্রি দিয়ে তার শিক্ষার কোথায় পরিপূর্ণ হলো না সেটা। আজকে আমরা দেখেছি যে এই যে ব্যবস্থা আজকে আমরা এখানে আমরা করছি, সেখানে দেখা গেছে যে একটা লার্নিং গ্যাপ একটা দেখা যায় সেখানে। এখানে ASER অর্থাৎ অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট 2024 তারা কি বলছে, যে আমাদের যে সরকারি বিদ্যালয়গুলো আছে সেখানে পঞ্চম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন 44.8%, সাপোজ ক্লাস 5-এ আছে 44% মানে পার্সেন্ট, তারা ক্লাস 2-র বিদ্যা বুদ্ধিও নেই। জাস্ট ইমাজিন। অর্থাৎ আমি পাশ করে গেছি, বাড়িতে গিয়ে সার্টিফিকেট দিয়ে গেলাম, খুব খুশি যে আমি এবার পাশ করে গেছি, কিন্তু একটা রিপোর্টে দেখা গেছে ক্লাস 5 পড়ে, 5th স্ট্যান্ডার্ডে আছে, কিন্তু ক্লাস 2nd স্ট্যান্ডার্ডের তার বিদ্যা বুদ্ধি নেই। এটা কিন্তু মানে গ্রাউন্ডিং, কিন্তু এটা গ্রাউন্ডে আছে সেটা। এবং যেখানে ফাঁকি, জীবনের কোনো না কোনো জায়গার মধ্যে ওই ফাঁকির জায়গাটা কিন্তু পড়তে হয়। এটাই মনে আমার নিজের জীবনে আমি দেখেছি। এই চ্যাপ্টারটা মনে হচ্ছে খুব কঠিন, সেটা আমি পড়লাম না, দেখা গেল আমার থিসিসের মধ্যে সেই সাবজেক্টটি এসছে। তো এই কথাটাই বলছে যে এই যে এগুলো যে রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট, সেই কারণেই বলছে যে আমার মধ্যে গ্যাপ কেন থাকবে।